আমি মোহাম্মদ বুরহানুদ্দিন, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার টেক, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। আমি আজকে পাইথন প্রোগ্রামের মাধ্যমে একটা সমস্যার সমাধান করব। সমস্যাটা হলো ইমপ্লিমেন্ট এ পাইথন প্রোগ্রাম ইউজিং ভেরিয়েবল, ওয়ার্ল্ড, ডাটা টাইপস অ্যান্ড অ্যারিথমেটিক অপারেটর, ডেমনস্ট্রেট টাইপ কনভার্সন অ্যান্ড ইনপুট আউটপুট। আমি এখন কি করব, এর থেকে আমরা বুঝি যে এটা একটা পাইথন প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে পাইথনের বেসিক কিছু ভেরিয়েবল আছে, ডাটা টাইপ আছে। ডাটা টাইপগুলো কেমন, যেমন ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, তারপর স্ট্রিং, এই ডাটা টাইপগুলো ব্যবহার করবো এবং কিছু আর্থমেটিক অপারেটর যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো দিয়ে আমরা কি করব, একটা প্রোগ্রাম তৈরি করব। এবং আমরা এখানে কিছু টাইপ কনভার্সেশন করব। যেমন আমাদের অনেক সময় ফ্লোট থেকে আমরা ইন্টিজারে যাইতে পারি, ইন্টিজার থেকে ফ্লোটে যাইতে পারি, এই ধরনের কিছু কনভার্সন করবো এবং আউটপুটগুলো দেখব। তাহলে আমরা এখন শুরু করি। প্রথমে আমরা কি করলাম, ডেস্কটপে নিউ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারটার নাম যে কোনো নাম দিতে পারি, আমি এখন নাম দিলাম নিউ। আমরা কি করতে, ফোল্ডারটা ওপেন করে আমরা পাইথন কোড করার জন্য যে এনভায়রনমেন্ট প্রয়োজন, সেই এনভায়রনমেন্টে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, সিএমডি ইউজ করতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি, কোড লিখতে পারি, সিও কোড ডট। এর মাধ্যমে আমরা কি করলাম, পাইথনের যে ইন্টারফেস, সে পাইথন কোড করার জন্য যে ইন্টারফেস তৈরি করতে হয় সেই ইন্টারফেসে চলে গেলাম। এখানে একটা ওয়েলকাম পেজ আসছে, ওয়েলকাম পেজটা আমি কেটে দিলাম। আমি যে ফোল্ডার তৈরি করেছিলাম নিউ ফোল্ডার, তার ভেতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করবো। ফাইলটার নাম দিলাম প্রোগ্রাম। আমরা যে কোনো নাম ইউজ করতে পারি, আমি আমার প্রোগ্রামের জন্য নাম দিলাম প্রোগ্রাম। প্রোগ্রাম ডট, এবং আমরা জানি পাইথন কোডের জন্য এক্সটেনশন ইউজ করা হয় পিওয়াই, সেটা ইউজ করলাম। তারপর আমার এটা একটা পাইথন প্রোগ্রাম নামে একটা ফাইল ক্রিয়েট হলো। এখন আমরা এখানে কোড করব। আমরা জানি যে আমরা কি করব, আমরা আমাদের বেসিক ডাটা টাইপগুলো নেব। সেক্ষেত্রে আমরা প্রথম ইউজ করলাম নেম বলে একটা ভেরিয়েবল নেব, তার ভিতরে আমি রাখলাম আমার নাম। যেহেতু স্ট্রিং, সেজন্য আমাকে কি করতে হবে, ডাবল কোটেশন ইউজ করতে হবে। বোরহান লিখলাম, এটা হলো আমার স্ট্রিং টাইপ ডাটা টাইপ। তারপর আমি কি করতে পারি, আমি আমার এজ লিখতে পারি, এজ ইকুয়াল 30। এটা একটা ইন্টিজার টাইপ ডাটা। তারপর আমি কি করতে পারি, আরও একটা ভেরিয়েবল নিলাম, সেটা হলো CGPA ইকুয়াল 3.75। এটা ফ্লোটিং নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা পরে দেখবো যে আসলে এটা ফ্লোটিং টাইপ ডাটা কি ইন্টিজার কিংবা এটা হলো স্ট্রিং, এটা আমরা পরে চেক করব। এখন আমরা এখানে লিখলাম বুলিয়ান। একটা ডাটা টাইপ লেখার জন্য আমরা কি লিখতে পারি, একটা ভেরিয়েবল নিলাম স্টুডেন্ট ইকুয়াল, আমরা কি করতে পারি, ট্রু লিখতে পারি। আমরা জানি বুলিয়ান ট্রু এবং ফলস হয়, সেক্ষেত্রে আমরা ট্রু ইউজ করলাম। এখন আমরা কি করব, দুইটা ভেরিয়েবল নেব। যেমন ইয়ে নামে একটা ভেরিয়েবল নিতে পারি, আমরা কি স্পেস দিয়ে নেই, ইয়ে নামে একটা ভেরিয়েবল নিতে পারি। এর ভেতরে আমরা কি করব, ইনপুট টাইপের ডাটা নেব। এই জন্য ইন্টিজার টাইপের ডাটা নেব, এই জন্য আমরা কি করলাম, ইন্টিজার। তারপর এর ভেতরে আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা কি করতে পারি, ইনপুট যে আমার এটা আছে সেটা আমি ইউজ করতে পারি, ইনপুট। আমরা প্রিন্টের ভিতরে লিখব ফার্স্ট নাম্বার লিখতে পারি। ফার্স্ট নাম্বার, এবং আমরা আরেকটা ভেরিয়েবল নেব বি, তার ভেতরে রাখবো আমাদের সেকেন্ড নাম্বারটা। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এটা আমরা কপি করে আনতে পারি, Ctrl+C Ctrl+V। এখানে কী করতে পারি, আমরা যেহেতু আরেকটা ভেরিয়েবল নেব, সেটা হলো ভি ভেরিয়েবল, এবং এটাকে আমরা লিখছি, এটা হলো সেকেন্ড নাম্বার। এর মাধ্যমে আমরা কী করতে পারি, এবং এ এবং বি এর ভেতরে দুইটা ইনপুট টাইপের ডাটা নিতে পারি। সেকেন্ড ভেরিয়েবল, এক্ষেত্রে আমরা এখন কি করব, এ এবং বি ইনপুট নেওয়ার পরে আমরা এটাকে যোগ, অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রিন্ট ডাবল কোটেশনের মধ্যে লিখতে পারি। যেহেতু আমরা প্রথম যোগ করব, সেক্ষেত্রে আমরা লিখে দেবো অ্যাড।
এ এবং বিটা যোগ করব। বি এভাবে আমরা কি করব, পরবর্তী এটাকে আমি কপি করলাম, কারণ আমি এটাকে এবার অ্যাড করব, সাব করব এবং মাল্টিপ্লিকেশন করব এবং কি করব, ডিভিশন করব। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, এটাকে চেঞ্জ করে আমি সাব লিখে দিতে পারি, সাব, এবং এটাকে কি করব, মাল্টিপ্লিকেশন যেহেতু মাল্ট লিখে দিলাম। দেন আমি এটাকে কি করব, ডিভিশন লিখে দেবে, ডিআইভি, ডিভিশন করবে জন্য ডিভ। এখানে আমি কি করলাম, প্লাস যেহেতু মাইনাস ইউজ করব, এখানে আমি গুণকে দেব, যেহেতু মাল্টিপ্লিকেশন, ডিভিশনের জন্য আমি কি করব, ভাগ ইউজ করব। দেন আমি যদি এটাকে এখন, এবার আমি এখন কি করব, এর মাধ্যমে আমরা কি করতে পারবো, এবং এর বি যোগ করতে পারছি, বিয়োগ করতে পারছি, গুণ এবং ভাগ করতে পারছি। এখন আমরা যে এটা ইন্টিজার টাইপ, স্ট্রিং টাইপ ডাটা নিলাম, এটা আসলে আমরা এখন সেটা চেক করবো, এটা হলো ইন্টিজার, এটা হলো স্ট্রিং, এটা ইন্টিজার, এটা হলো ফ্লোট ডাটা টাইপ, আর এটা হলো বুলিয়ান। আসলে এটা চেক করার জন্য আমরা কি করতে পারি, আমরা টাইপ একটা ফাংশন আছে, তার ভিতরে আমরা আসলে কি টাইপের ডাটা, এটা আমরা করতে পারি। আমি একটু ভুল হয়ে গেছে, টাইপ, আমরা টাইপের মাধ্যমে জানতে পারি যে এটা কি ধরনের ডাটা টাইপ। আমরা নেম ভেরিয়েবলের ভিতরে যে ডাটাটা আছে সেটা আসলে স্ট্রিং কিনা সেটা আমরা দেখতে পাবো। তাহলে এর ভিতরে আমরা কি করব, নেম লিখে দেব, এবার এটা আমি নেমের জন্য চেক করলাম, পরবর্তী আমি ইএস, সিজিপি এবং স্টুডেন্ট, এই তিনটার জন্য চেক করে দেখব যে আসলে এরা কোন টাইপের ডাটা। কন্ট্রোল ভি, ইন্টার কন্ট্রোল ভি, তাহলে আমরা নেম এবং এখানে আমরা চেঞ্জ করে কি দেবো, এজটা আসলে কোন ধরনের ডাটা টাইপ সেটা আমরা বুঝতে পারবো। এজ, তারপরে এটা সিজিপিএ, তারপর এটা চেঞ্জ করে আমি এটা কি দেবো, স্টুডেন্ট দেব। এর মাধ্যমে টাইপ যে এর মাধ্যমে আমরা জানতে পারি যে এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে যে বোঝানো আছে এটা কোন ধরনের ডাটা টাইপ। তারপর এজ আসলে কোন ধরনের ডাটা টাইপ, এটা ইন্টিজার ডাটা টাইপ শো করবে। সিজিপিএ যেহেতু ফ্লোট, এটা ফ্লোট, এবং স্টুডেন্ট যেহেতু এর ভিতরে স্টুডেন্ট যে ভেরিয়েবল, এর ভিতরে কি আছে, ট্রু, এটা বুলিয়ান ইকুয়েশন। এটা আমরা এখন রান করলে বুঝতে পারবো যে আমাদের কি হচ্ছে। এই যে আমরা রান করলাম, প্রথম প্রোগ্রামটা এখানে গিয়ে ইনপুট নিচ্ছে ফার্স্ট নাম্বার দেবো, আমি 50 একটা নাম্বার দিলাম। তারপর সেকেন্ড নাম্বার দেবো কি, এটা হলো 10। তাহলে কি হলো, প্রথম এ ইনপুটের ভেতরে 50 নাম্বার ঢুকলো এবং বির ভেতরে 10। সেটা কি করছে, প্রথম এই প্রিন্ট ফাংশনের মধ্যে যোগ হয়ে 50 আর 10 যোগ করে 60, এবং এখান থেকে দেখেন পরবর্তীতে কি হয়েছে, এখানে 50 এর ভেতরে ঢুকছে 50, এখান থেকে 10 বিয়োগ করে 40, এবং গুণ, তারপর হলো গুণ করছে 50 এবং 10 যোগ গুণ করে 500, এবং 50কে 5 দ্বারা ভাগ দিলে, 10 দ্বারা ভাগ দিলে 50। এবং এখানে আমার কি করলো, যে টাইপ, আসলে এই নেমটা কি, স্ট্রিং টাইপ, আসলে এই যে নেমের ডাটা ছিল এটা হলো স্ট্রিং টাইপ ছিল। তারপর হলো এই যে এজ এটা কি ছিল, এজের ভেতরে যে ডাটাটা ছিল এটা হলো ইন্টিজার, সেটা দেখুন এখানে ইন্টিজার শো করছে। পরে কি সিজিপি এর ভিতরে যেটা ছিল 3.7, এটা ফ্লোট নাম্বার, এখানে ফ্লোট শো করছে। তারপর স্টুডেন্টের ভিতরে ছিল হলো ট্রু, সেই স্টুডেন্ট হলো, এটা আমি জানি বুলিয়ান ফাংশন, বুলিয়ান ডাটা টাইপ, সেটা আমরা দেখতে পেলাম। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনার জন্য শুভকামনা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।